বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় ভাইয়া এবং আপুরা, বিজ্ঞান করে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের সিলেবাসের রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল টপিক খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায় থেকে। এখান থেকে আমরা দেখব হচ্ছে কার্যকরীমূলক। যদিও আমরা এই খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়টাকে অনেক বেশি ভয় পাই, তবে ভয়ের কিছু নেই। যদি তুমি বুঝে বুঝে পড়ো তাহলে এটা হচ্ছে অনেক সহজ এবং মজার একটা বিষয়। আমরা চেষ্টা করব যাতে সবাই বোধগম্য এবং সহজভাবে তুলে ধরা যায় তোমাদের সামনে। আজকে আমরা শুরু করতেছি হচ্ছে কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ। কার্যকরীমূলক কাকে বলে? কার্যকরীমূলক হচ্ছে ওই সকল মূলক বা পরমাণু গুচ্ছ যাদের উপর কোনো একটা জৈব যৌগের ধর্ম, ধর্ম বলতে ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, এবং সে আসলে কেমন বিক্রিয়া প্রদর্শন করবে, সে কোত্থেকে উৎপন্ন হবে, অর্থাৎ টোটাল বিক্রিয়া নির্ভর করে। তাহলে তার ধর্ম এবং বিক্রিয়া নির্ভর করবে যে মূলকটার উপর বা যে পরমাণু গুচ্ছটার উপর। ওই মূলক বা পরমাণু গুচ্ছটাকে বলা হবে কি? কার্যকরী মূলক। তো আমরা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে সকল জৈব যৌগ আছে তাদের কার্যকরী মূলক সমূহ দেখার চেষ্টা করব। আমরা প্রথমেই দেখব হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। আর আমরা জানি জৈব যৌগে কার্বনের যোজনী থাকবে 4, তাহলে তার বাকি থাকবে 3টা হাত। এই 3টা হাত অন্য কোনো একযোজী মৌল বা মূলক দ্বারা পূর্ণ থাকবে। এবং অ্যালকেনের নামের শেষে আমরা যোগ করব কি? এন। এরপর আসা হচ্ছে অ্যালকিন। অ্যালকিনে থাকবে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, তাহলে বাকি থাকবে 2টা হাত। 2টা হাত অন্য কোনো একযোজী মৌল বা মূলক দ্বারা পূর্ণ থাকবে, তার নামের শেষে আসবে হচ্ছে ইন। এরপর আসা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন, তার নামের শেষে যোগ করব আমরা আইন। এরপর যদি দেখি আমরা একটু অ্যালকোহল। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH মূলক, তার নামের শেষে যোগ করব আমরা অল। এরপর আসে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO, তার নামের শেষে যোগ করব আমরা এল। এরপর আসে হচ্ছে জৈব অ্যাসিড। তার কার্যকরী মূলক COOH, তার নামের শেষে আমরা যোগ করব ওইক অ্যাসিড। এরপর আমরা একটু দেখে নেব হচ্ছে এস্টার মূলক। এস্টার এর কার্যকরী মূলকটা কি? COO, তার নামের শেষে আমরা যোগ করে দেব হচ্ছে ওয়েট। এরপর হচ্ছে কিটোন। কিটোন যে গ্রুপটা আছে তার কার্যকরী মূলক হচ্ছে CO, তার নামের শেষে আমরা কিটোনে যোগ করব। এরপর আসা হচ্ছে ইথার। ইথারের কার্যকরী মূলক হচ্ছে O, তার নামের শেষে আমরা ইথার যোগ করব। আমরা আমাদের সিলেবাসে অর্থাৎ এসএসসি সিলেবাসে যে সকল জৈব যৌগ পড়বো তাদের কার্যকরী মূলক এবং তাদের নামের শেষে কি যোগ করবো আমরা দেখলাম। একবার যদি বলি, অ্যালকেন এর কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, যোগ করতে হবে এন। অ্যালকিন তার কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, আমরা শেষে যোগ করব ইন। অ্যালকাইনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন, নামের শেষে যোগ করব আইন। অ্যালকোহলের কার্যকরী মূলক OH, নামের শেষে যোগ করব অল। অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO, নামের শেষে যোগ করব এল। জৈব অ্যাসিডের কার্যকরী মূলক COOH, নামের শেষে যোগ করব আমরা ওইক অ্যাসিড। এস্টার COO, নামের শেষে যোগ করব ওয়েট। কিটোন CO, নামের শেষে যোগ করব কিটোন। ইথারে O, নামের শেষে ইথারে যোগ করে নেব। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমরা যে জৈব যৌগ সমূহের নামকরণ করব, ওই নামকরণের যে মূল শব্দগুলো আসে এটা মূলত নির্ভর করে হচ্ছে কার্বন সংখ্যার উপর। কার্বন সংখ্যা কত হলে জৈব যৌগের মূল শব্দটা কি হবে নামকরণের ক্ষেত্রে সেটা আমরা একটু দেখে নিব। যেমন কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে মূল শব্দটা হবে মিথ। কার্বন সংখ্যা 2 হলে মূল শব্দটা হবে ইথ। কার্বন সংখ্যা 3 হলে মূল শব্দটা হবে প্রোপ। কার্বন সংখ্যা 4 হলে মূল শব্দটা হবে বিউট। কার্বন সংখ্যা যদি 5 হয় মূল শব্দ হবে প্যান্ট। কার্বন সংখ্যা 6 হলে মূল শব্দটা হবে হ্যাক্স। কার্বন সংখ্যা 7 হলে মূল শব্দ হ্যাপ্ট। 8 হলে অক্ট। কার্বন সংখ্যা 9 হলে নন। কার্বন সংখ্যা 10 হলে ডেক। তাহলে এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে, কার্বন সংখ্যা কত হলে মূল শব্দটা কি হবে। আমরা যদি আরো একবার দেখি, কার্বন যদি একটা হয় মূল শব্দ হবে মিথ,
2টা হলে ইথ, 3টার ক্ষেত্রে প্রুফ, 4 হলে বিউট, 5 হলে প্যান্ট, 6 হলে হ্যাক্স, 7 হলে হ্যাপ্ট, 8 হলে অক্ট, 9 হলে নন, 10 হলে ডেক। তাহলে এই কার্বন সংখ্যাগুলোর জন্য মূল শব্দটা কি হয় সেই জিনিসটা আমরা মুখস্থ রাখবো, এবং আমরা আমাদের সিলেবাসের যে কার্যকরী মূলক সমূহ আছে, যে জৈব যৌগ সমূহের, সেগুলো মুখস্থ রাখবো, এবং নামের শেষে কি যোগ করতে হয় সেগুলো একটু মুখস্থ রাখতে হবে। এইগুলো মুখস্থ না করলে পরবর্তীতে আমাদের একটু সমস্যার সৃষ্টি হবে যখন আমরা জৈব যৌগ সমূহ নামকরণ করবো, যে আসলে নামগুলা কই থেকে আসছে। তাই আমাদেরকে কষ্ট করে এগুলো মুখস্থ করতে হবে। আমরা তোমাদেরকে খুবই সহজভাবে পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি যে একটা ভয় আছে আমাদের এই জৈব যৌগের উপর, সেই ভয়টা আসলে থাকবে না। তো সাথেই থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।